হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া আপনি তো বলবেন আপনি যেখান থেকে ভালো মনে হয় যেখান থেকে হ্যাঁ, শুরু করেন তাহলে। আমি ২০১৭ সালে বিয়ে করছি। ২০১৭ সালে ফেব্রুয়ারির ১৩ হ্যাঁ। তারিখে বিয়ে করছি। তো আমাদের সংসার লাইফ ১০ বছর উপরে চলে গেছে। তো আসলে আমাদের সংসার লাইফটা মোটামুটি ভালোই চলছিল। আমাদের পরিবারে আমি ১ ভাই ১ বোন। তো আমি যখন সৌদি আরবে চলে যাই কর্মের জন্য, তখন থেকেই আমাদের আসলে আমাদের এই সংসারের ভিতরে ভুল বোঝাবুঝি, অশান্তি সৃষ্টি হয়ে যায়। তো অনেক চেষ্টা করে ওরে এখনো ওরে আমি বুঝাইতে পারি নাই। আমাদের ২ টা সন্তান আছে। আমার বড় ছেলের বয়স ৮ বছর, ছোট ছেলের বয়স ৬ বছর। আমি বিদেশ থেকে আসার আগেই আমার পরিবার থেকে সে আমাকে কোনো কিছু না বলেই সে আমার কাছ থেকে চলে গেছে। আদৌ সে আসলে কই আছে, কোথায় আছে বা আমার সন্তানগুলা কোথায় আছে আমি তাও জানি না। আমি বেশ কয়েকবার আমার শ্বশুরবাড়িতে গেছিলাম ওদের খোঁজখবর নেওয়ার জন্য। বাট আমি ব্যর্থ হইছি। তারা আমাকে কোনো ইনফরমেশন দেয় নাই। বরং তারা আমাকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে অনেক হয়রানি করছে। তো সর্বশেষ হচ্ছে আমি বাধ্য হয়ে ওই সংসার ফিরে পাওয়ার জন্য আমি একটা মামলা করছিলাম। দাম্পত্য জীবন পুনরুদ্ধারের একটা মামলা করছিলাম। করার পরে তারা কোর্টের সমন রাখছে। রাখার পরে এ পর্যন্ত তারা কোর্টে কেউ আসে নাই। তো পরবর্তীতে আমি আমার উকিলের পরামর্শ নিয়ে আমি তাদের এখানে যাই। যাওয়ার পরে আমাকে মেন্টালি ভাবে অনেক টর্চার করছে। আমারে তারা অনেক মাইরধর করছে। করার পরে বলতেছে যে আমাদের মেয়ে আর সংসার করবে না। আসলে আমার ভুলটা কোন জায়গায় বা আমি যদি কোনো ভুল করে থাকি ভুলের একটা সংশোধনও আছে। পৃথিবীতে হ্যাঁ। ভুল করলে ভুলের সংশোধন আছে এটাই তো বাস্তব, তাই না? জি। তারা এটাই বলতেছে না যে আদৌ আমার ভুলটা কোন জায়গায়। আমি আজকে অনেকটা দিন সন্তান থেকে বিতাড়িত। সন্তানদের সাথে কথা বলতে পারছি না। তারা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে তাও জানতে পারছি না। মানে আমার টোটালি আমার আপনি যত তো নেওয়ার পরে আছে। দেখিয়েছেন। জি, আপনি বর্তমানে দেশেই আছেন। জি হ্যাঁ, আমি আর এই মামলার পরে আমি আর যাইনি বিদেশ। দেশেই আছি। উনি কি কারণে চলে গেছে বা উনার অভিযোগ কি? কিছুই বলেনি? উনি আমাকে কিছুই বলেনি। যদি বলতো তাহলে হয়তো একটা সলিউশন তে হইতো, তাই না? সে আমাকে কিছুই বলে নাই। সে বাচ্চারা নিয়ে স্কুলে গেছে। স্কুল থেকে সে চলে গেছে। ওর সাথে আমার সাথে ও যখন চলে যায় তখন ১ম রমজান ছিল। তো ১ম রমজানের দিন সে চলে গেছে। এরপরে আজকে এই তো রমজান ঘনিয়ে আসতেছে। আজকে দীর্ঘ অনেকটা বছর, প্রায় ৩ বছরের উপর হয়ে গেছে। ও আদৌ হুম। কই আছে, কোথায় আছে, কিভাবে আছে তাও আমি বলতে পারবো না। আসলে সন্তানগুলোর জন্য আমার খুব খারাপ লাগে। বাচ্চা আসলে দুটার বাবা বয়স তো। কেমন? আমার বড় ছেলের বয়স ৮ বছর। ছোট ছেলের বয়স ৬ বছর। খুব মিস করি আমার সন্তানদের। আর আমি খুব অল্প বয়সেই বিয়ে করছিলাম। কেননা আমার পরিবারে হচ্ছে আমার মা-বাবা আর আমি। আমার বোন বিয়ে দেওয়ার পরে আমার মা-বাবা অসুস্থ তো। তো আসলে হ্যাঁ। এই কারণেই আমার আমি বললাম না যে আমি একদম খুব অল্প বয়সে বিয়ে করছি। বাট আমি এই কারণে এই জিনিসটা আসলে মেন্টালি ভাবে মেনে নিতে পারছি না। অনেকটা ডিপ্রেশন কাজ করে মাথার ভিতরে। আজকে বিগত অনেকটা বছর হইছে যে আসলে সন্তানগুলারে নিজের চোখে দেখি না, কথা বলতে পারি না, আদর করতে পারি না। মানে ওরা উনি কেমন বাবার আছে বাড়িতেও কোথায়। নেই? না, ওর বাবার বাড়িতেও নেই। ওরা বলে না, ওরা কোনো ঠিকানা দেয় না। কই আছে যদি জানতাম তাহলে তো অন্ততপক্ষে আমার সন্তানগুলার একটু দেখে আসতে পারতাম। হ্যাঁ, এমনটা তো সচরাচর দেখি না যে মেয়ে চলে যাচ্ছে, মা-বাবাও এটাকে সাপোর্ট দিচ্ছে। মেয়ে সংসার ছেড়ে চলে যাচ্ছে। ২ বাচ্চা সহ মা-বাবাও সাপোর্ট দিচ্ছে। আসলে আপু, এমনটা তো হ্যাঁ, আমি জানি না সে কেন এই কাজটা করছে বা কি কারণে করছে। যদি আমার কোনো ভুল থেকে থাকে সেটা আমাকে বলতে পারতো যে তোমার এই ভুলটা হইছে, কিংবা তোমার পরিবার আমাকে এই জিনিসটা বলছে, আমি এটা মেনে নিতে পারছি। সেটা আমি সলিউশন করতাম। একটা না একটা কিছু তো করতাম। তো আসলে হ্যাঁ। সে যে এমন একটা কাজ করবে যাওয়ার পরে ও মানে অনেকদিন নিখোঁজ। পরে আমি বাধ্য হয়ে থানায় একটা অভিযোগ দায়ের করছি। কারণ আমি যখন ওকে পাচ্ছি না। কারণ পরে আমার শ্বশুরবাড়ি থেকে তারা আমার নামে অপহরণ মামলা দিছে যে আমি নাকি ওদের মেরে গুম করে ফেলছি। কিন্তু তখন তো আমি বাহিরে ছিলাম। আমি ওদের মেয়েরে কিভাবে মেরে গুম করব? আমি তো এখানে হ্যাঁ। ছিলাম না। তারপর এই ওর মামলার সাথে জন্য কি আপনাকে জেলে যেতে হয়েছিল? হ্যাঁ, আমি বিগত প্রায় ১ বছর জেল খাটছি। ১ বছর জেল ওহ মাই করে বেরিয়েছি। কিন্তু আসলে আপু বিশ্বাস করেন যে আমি এমন কোনো কাজ করি নাই
যেটার কারণে সে মানসিকভাবে কোনো কষ্ট পাবে, কিংবা আমার পরিবার ওরে এমন কোনো কথা বলে নাই। সে কেন এই জিনিসটা করছে, কি কারণে করছে, যদি জানতে পারতাম হয়তো আমি একটা সলিউশন করতে পারতাম। আসলে আমি খুব এই বিষয়টা নিয়ে আসলে ওনার অনেক কি ডিপ্রেশন। অন্য কোথাও অ্যাফেয়ার আছে বলে মনে হয় আপনার? থাকতে পারে বলেই। আসলে এটা একমাত্র ও জানে, কেননা ওর সাথে বাইরে থাকা অবস্থায় যখন আমি ফোনে কথা বলতাম, ও আমাকে বেশি সময় দিত না। আসলে আগে ভালো ছিল। এই সমস্যাটা হচ্ছে আমি যখন মানে কাজের জন্য বাইরে চলে যাই, বিদেশে চলে যাই, তারপর থেকে সে তার বাবার বাড়িতেই বেশি সময় থাকতো। বাবার বাড়িতেই বেশি থাকতো, মানে তার স্বামীর বাড়িতে খুব কমই থাকতো। তো মানে যোগাযোগটা তখন থেকে একটু কম থাকতো। মানে দিনে 3 বার কল দিলে একবার হয়তো ফোন রিসিভ হইতো, কোনোদিন কখনো কল রিসিভ হইতো না। তো পরবর্তীতে যখন আমি বলছি যে আমি দেশে আসতেছি, তখন ও বলতেছে যে না, এখন আসা লাগবে না দেশে। তো আমি যখন যেদিন দেশে আসছি, ওর 2 দিন আগে, 2 দিন আগে সে চলে গেছে। তখন সে যখন চলে যায়, তখন আমি ছিলাম বাহিরে। তখন আমার পরিবার থেকে পরিবারের সবাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার বউ তো পাইতেছি না, খোঁজ খবর নাই, ওর বাড়িতেও যোগাযোগ করছি, সে এখনো যায় নাই। পরে আমি ইমিডিয়েটলি আমার মানে ছুটি করে তারপর আমি দেশে আসছি। দেশে আসার পরে যখন আমি ওর সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বিভিন্ন ধরনের কথা বলা আরম্ভ করে দিয়েছে। তারা আমাকে কোনো রেসপন্স করে নাই। প্লাস হচ্ছে তারা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো আরম্ভ করছে, আমি নাকি ওদের মেয়েকে মেরে গুম করে ফেলছি। পরে আমি বললাম যে এরকম তো কোনোটাই না, কারণ আমি দীর্ঘদিন ছিলাম বাহিরে, আমাদের 2টা সন্তান আছে। হ্যাঁ। আর প্রতিটা পরিবারেই সংসারে ঝগড়া হয়, আবার সবাই একসাথে হয়ে যায়। যেহেতু আমাদের 2টা সন্তান আছে, ওর রাগের কারণে হতে দেখা যাবে কি ও বিয়ে করে সংসার করতে পারবে, কিংবা আমিও বিয়ে করে সংসার করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমার তো 2টা সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ তো আমি নষ্ট করার রাইট আমার নাই, তাই না? হ্যাঁ। কারণ ওরা, ওদের বয়সগুলো তো ছোট। আমি এই বিষয়টা নিয়ে ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওরা এই বিষয়টা নিয়ে কখনো বুঝতে চায়নি। বিগত আজকে আচ্ছা ভাইয়া, রমজান আসলেও। হ্যাঁ। আহ আমি ব্যক্তিগতভাবে কোশ্চেনটা করছি। আপনার নাম অজয়। আপনি কি হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু আপু। তো এই হিন্দু ধর্মে তো এমনটা খুবই কম হয়। কারণ হিন্দু ধর্মে ডিভোর্স, তারপর ২-৩ টা বিয়ে এগুলো তো হয়ই না ধরতে গেলে। হ্যাঁ, সেটা হয় না, ঠিক আছে, বাট আসলে একটা জিনিস হচ্ছে কি, মানে সে আদৌ এই কাজটা কেন করছে, কিংবা কি কারণে করছে, যদি এই জিনিসগুলো আমি জানতে পারতাম, বা সে আমাকে বলতো যে আমার এই সমস্যাটা হচ্ছে, তুমি এই সমস্যাটা কি করবা তুমি দেখো, তাহলে একটা জিনিস হচ্ছে কি, আপনি যদি আপনার সমস্যাটা আমাকে খুলে না বলেন, তাহলে কিন্তু আমি আপনার হুম, সমস্যাটা সলভ করতে পারবো না, তাই না? সে আমাকে কিছুই বলেন। হ্যাঁ, সে যাওয়ার সময় আমি যাওয়ার সময় তার নামে একটা অ্যাকাউন্ট করে গেছিলাম, আমার ব্যাংকের সমস্ত টাকাও নিয়ে গেছে। প্লাস 6 ভরির উপরে গহনা ছিল, এগুলো নিয়ে গেছে। মানে ওর যেগুলো ওরে আমি মানে বাইরে থাকা অবস্থায় ওর জন্য পাঠাইছি, ও সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে। ও কিছুই রেখে যায় নাই। বাচ্চার জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে ওর যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট আছে, সবকিছুই নিয়ে গেছে। পরে আমার পরিবার, আমার মা বাবা ওরে আনার জন্য ওর বাড়িতে গেছিল। যাওয়ার পরে আমার মা বাবারে অনেক অপমান করছে যে সে সংসার করবে না, সে সংসার করবে না, সে ডিভোর্স চায়। ওরে এক পর্যায়ে আমরা অনেকভাবে, প্রায় বিগত, আমি জেলে থাকা অবস্থায় আমার পরিবার অনেকভাবে ওরে বোঝানোর চেষ্টা করছে যে সমস্যাটা কি, আমরা বসি, সামাজিকভাবে বসে আমরা এটা মিট করার চেষ্টা করি। বাট ওরা মানে কিছুতেই মানে রাজি হচ্ছে না। আজকেও আমার বোনের জামাই ওর মানে মামার সাথে এবং কি ওর বোনের জামার সাথে কথা বলছে। কথা বলার পরে বলতেছে যে তারা এই বিষয়ে কোনো কিছু জানে না, কই আছে, তারা কোনো তথ্য দিতে পারবে না। এটা তো কোনো লাইফ না, বলেন? সেটাই। উনি কেন এমন করছে এটা একমাত্র উনিই জানে। উনি বলছেও না, উনার অভিযোগ কি সেটাও বলছে না। উনি কি চায় কিছুই তো উনি এখানে বলছে না। তাহলে এখানে সলিউশন কি? উনি জাস্ট মানে হারিয়ে যাওয়ার মতোই হারিয়ে আছে। তাও সাথে বাচ্চা ২ টা নিয়ে। আদৌ বাচ্চাগুলো কই আছে যদি জানতে পারতাম, যে আসলে আমার বাচ্চাগুলো এই জায়গাতে আছে, ভালো আছে, অন্তত পক্ষে দূর থেকে হলেও আমি বাচ্চাগুলো দেখে আসতে পারতাম। আমি তো আমি তো একটা মায়ের সন্তান, আমি আমার মায়ের কাছে আছি, হয়তো তাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু আমার সন্তানগুলো আমার কাছে নাই, আমার কাছে অনেকটা খারাপ লাগতেছে আসলে আপু। আমি মানে আমার মানে লাইফে মানে আমার বাচ্চাগুলার আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমার মা বাবার পরে। আমি ওদেরকে হুম, প্রতিনিয়ত স্বাভাবিক। মিস করি, হুম, প্রতিনিয়ত মিস করি ওদেরকে।
শুধু মানে আমি যদি জানতে পারি যে এই জায়গাতে আছে, যদি আমার ওরা মেরেও ফেলে, আমি একটাবার ওদেরকে যে দেখার আমার খুব ইচ্ছা। বিশ্বাস করেন আজকে অনেকটা দিন আমি আমার সন্তানদেরকে দেখি না, কই আছে বা ওদের ভয়েস গুলোও শুনি না যে ওরা কই আছে, কি করতেছে, তাও জানি না। আজকে কয় বছর হলো আনুমানিক ও বাচ্চাগুলো যে আপনার কাছ থেকে দূরে? এই তো আপনার হচ্ছে এই রমজান আসলে আমার 4 বছর হয়ে যাবে। ইস, অনেকগুলো দিন। আমি আদৌ জানি না যে আমার অপরাধটা কোন জায়গায়। যদি আমি কোনো ভুল করে থাকি, আমি ভুলের সংশোধনও আছে। কারণ একটা মানুষ যখন ভুল করে, তার ভুলগুলা যখন রিয়েলাইসিস করতে পারে, ভুল যখন স্বীকার করতে পারে, এর থেকে বড় ক্ষমা কিন্তু পৃথিবীতে আর কোনো কিছুই হয় না। বাট আমি আদৌ জানতে পারলাম না। আসলে সত্যি আপু আমি অনেক ব্যর্থ যে আমি আদৌ জানতে পারি নাই যে আমার ভুলটা কোন জায়গায় ছিল বা আমার অপরাধটা কোন জায়গায় ছিল। সে কেন আমার সাথে এমন করছে? আমার টাকা পয়সা নিয়ে গেছে, ওর ব্যবহারের জিনিসপত্র নিয়ে গেছে। আমার তাতে কোনো মাথা ব্যথা নাই। কেননা ওর জিনিস ও নিয়ে গেছে। ঠিক আছে? বাট আমার কথা হচ্ছে ও আমার সাথে কেন এই কাজটা করলো? অন্ততপক্ষে একটা ফোন দিয়ে যদি বলতো যে আমি এই জায়গাটাতে আছি, ভালো আছি, তাও মনের শান্তি দিতে পারতাম। যে হ্যাঁ, সে এই জায়গাটাতে আছে, ভালো আছে। তাও না আজকে হ্যাঁ, একজন ওয়াইফ এতটা পাষাণ কি করে হইতে পারে? তার মধ্যে উনার ২ টা বাচ্চা আছে। আর আপনি সেই বাচ্চার বাবা। উনি এতটা পাষাণ কি করে হতে পারে? রাগ মানুষের ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস এরকম থাকতে পারে। তাই বলে এতগুলো বছর, প্রায় ৪ বছর। আমা আমার মা মানে আমার ওয়াইফের ফোনে পায়ে পর্যন্ত ধরছে। যে, "মা তোমার পায়ে ধরি আমি। তুমি পাগলামি করো না। তোমার কি সমস্যা? তুমি আমার খুইলা কও। সবারে নিয়ে বসি, বইসা তোমাদের কি ঝামেলা চলতেছে এগুলা ঠিক করে দেই।" সে আমার মায়ের সাথে অনেক বাজে বিহেভ করছে। পরে আমি আমার মারে বলছি যে, "ওর সাথে কথা বলার এখন কোনো দরকার নাই। ওর মাথা ঠান্ডা হলে অবশ্যই সে কথা বলবে।" কিন্তু অপেক্ষা করতে, করতে দেখা গেছে কি এই যে এই রমজান আসলে ৪ বছর হয়ে যাবে। ঠিক আছে? ৪ বছরের ভিতরে ওর কোনো ফোন আর আমার কাছে আসে নাই। কিংবা ওর কোনো মেসেজ কিংবা আমার সন্তানের কোনো ভয়েস কোনো কিছুই আসে নাই। আসলে আমি সত্যি বলতে কি জানেন? আমি অনেকটা ডিপ্রেশনে আছি আমার এই বিষয়গুলা নিয়া। না পারতেছি কারো কাছে খুলে বলতে, না পারতেছি আমি নিজে করতে। অনেকটা ডিপ্রেশনে আছি আমি এই বিষয়টা নিয়ে। হুম, বুঝতে পারছি। আহ উনি জানি না উনি শুনবে কিনা? যদি উনার কাছে যায় আপনার এই কথাগুলো। তো আচ্ছা ভাইয়া, আপনি কি এখানে নামটা মানে গোপন রাখবেন নাকি না নামটাই প্রকাশ করবেন? আমার আপনার নামটা নামটা। আমার নামটা জি। হ্যাঁ, আমার নামটা প্রকাশই করব। কেন প্রকাশ করব? এই কারণেই, কারণ আমি এই কারণে প্রকাশ করব যদি কখনো সে আমার এই জিনিসগুলা শুনে, যদি আপনাদের মাধ্যমে যদি আমি আমার সন্তান, আমার পরিবার যদি ফিরে পাই, আপু আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। মানে আমি যদি কোনো ভুল করে থাকি, আমি ভুলের শাস্তি পেতে রাজি আছি। কিন্তু এতটা দিন কষ্ট মানে আমি এটা আর নিতে পারতেছি না। সেটাই। এমনি আপনার যদি কোনো ভুল থাকে আপনি যথেষ্ট শাস্তিও পেয়েছেন। এতটা বছর বাচ্চাদের থেকে দূরে এর চেয়ে বড় শাস্তি কিছু হতে পারে না। বাবা-মা তো তার নিজের সন্তানদের একবেলা ভালোমতো না দেখলেই থাকতে পারে না। আর সে জায়গায় এতগুলো বছর আপনি যথেষ্ট শাস্তি পেয়েছেন। এখন উনি যদি বুঝতে পারে উনার ফিরিয়ে দেওয়া উচিত আপনার বাচ্চাগুলোকে। এমনকি ওনারও চলে আসা উচিত। আমি অনেকভাবে চেষ্টা করছি আপু, বিশ্বাস করেন। আমি সর্বশেষ যখন দেখতেছি যে তারা আমার নামে নারী নির্যাতন মামলা করছে, তারপর যৌতুকের মামলা করছে, তারপর হচ্ছে অপহরণ, আমি নাকি ওদের মেয়েরে মেরে গুম করে ফেলছি। ওই ইয়েতে আমারে থানাতে নিয়ে গেছিল, থানা থেকে পরে আমাকে চালান করে দেয়। পরে আমি সর্বশেষ এত কিছু হওয়ার পরেও আমি সবসময় চাইতাম, তার কারণ একটাই যে আমার সন্তান আছে, আমার ২ টা সন্তান, ওদের ভবিষ্যৎ আছে। গাছ ছাড়া কখনো ফল হয় না। ঠিক আছে? হ্যাঁ। একটা সন্তানের লাইফে যেমন তার মায়ের মানে দরকার আছে, তার বাবারও দরকার আছে। হুম, তাই না? কারণ হ্যাঁ, আমি তো পারবো না অমানুষের মতো সন্তানগুলারে শুধু নিয়ে আইসা স্বার্থপরের মতো ওর মার কাছ থেকে ওকে আলাদা করতে। পৃথিবীতে সবাই একবার না একবার ভুল করে। হ্যাঁ, আমি আমি বলব না যে আমি কখনো ভুল করি নাই বা ও ভুল করে নাই। ও যেমন ভুল করছে, ওর আমার ভুলের জন্য কেন আমাদের সন্তানের ভবিষ্যৎগুলা নষ্ট হবে বলেন? সেটাই। এটাই শুধু ভুল। আমি আর কি সংসার করব জীবনে বুঝতেছি না আপু। আর সংসার জীবনে ভুল হয়ই। আর ভুল যেমন আছে, ক্ষমাও আছে। যদি মানে ভুল করলে অবশ্যই যদি সে এটা বুঝতে পারে, তাকে ক্ষমা করা যায়। আমি যদি ওর সাথে একটু কথা বলতে পারতাম, কোনো না কোনোভাবে যদি ওর সাথে একটু কথা বলতে পারতাম, মানে ও কি চায়? কেন এমন করছে? বা আমার আচ্ছা, দিলটা আপনার কেন আপনার ধরনের? শ্বশুরবাড়ি কোথায় ভাইয়া? আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফেনী দাগনভূঞাতে।
ও আচ্ছা। আর আপনি কোথায় মানে আপনি কোথাকার? আপনিও ফেনীর? না, না, আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা ক্যান্টনমেন্ট। আচ্ছা, আচ্ছা, কাছাকাছি। ফেনী আর কাছাকাছি কুমিল্লা বলতে কাছাকাছি। না, হুম। কাছাকাছি বলতে আপনার আমার বাড়ি থেকে ওদের বাড়িতে যাইতে ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার মতো লাগে আরকি। ও ফেনী নাইমা ফেনী নাইমা আবার হচ্ছে তাদের বাড়িতে যাইতে আবার বাস পাল্টানো লাগে অথবা চিংড়ি দিয়ে যাওয়া লাগে আরকি। ও আচ্ছা, আচ্ছা। আপনার বাচ্চাগুলো হয়তো দিনে মানে বুঝতে শিখতেছে সবকিছু। মানে ক যেহেতু একটা ৮ বছর আরেকটা কত বললেন? ৬ বছর। ওটা একটু ছোট, ছোটটা একটু বেশি ছোট। আর বড়টা আছে মোটামুটি বড়ই। ছোটটা তো তাহলে আপনাকে ভালো করে দেখেই মানে চিনবেই না হয়তোবা। আমি হয়তো ভিডিও কলে দেখছি ওরে, ভিডিও কলে ওর সাথে কথা বলতাম। তখন তো তেমন ভালো করে কথা বলতে পারত না। তখন তার ওই মানে আমি আসলে আ আমার ফেসবুকে আমি আমার এখনো পর্যন্ত আমি আমার সন্তানের ছবিগুলা দিয়ে রাখছি। আমার ফেসবুক স্টোরিতে মানে আমার কোনো ব্যক্তিগত কোনো ছবি কখনো দেইনি। যদি কখনো মানে আমার সন্তানগুলার আমি দেখতে পাই, মানে আমি প্রতিটা সেকেন্ডে শুধু এটা অনুভব করি যে আমার সন্তানগুলো যদি একটাবার আমাকে ফোন দিয়ে বলতো বা ওরা যদি কেউ আমার সন্তানের সাথে একটাবার কথা বলাইতো তাহলে সত্যি বলেন আমি অনেকটা খুশি হতাম। কিন্তু আসলে প্রতিদিন এটাই ভাবি কিন্তু ফোন আর আসে না। একেকবার ভাবি হয়তো তার রাগ ঠান্ডা হয়ে গেলে সে আমাকে অবশ্যই কল দিবে। কিন্তু দেখতে, দেখতে এই তো রমজান চলে আসলে ৪ বছর হবে। ৪ বছরের ভিতরে সে একবারও কোনোদিনও ফোন দেয় নাই। আমি খেয়ে আছি, না খেয়ে আছি কিংবা কোথায় আছি, কি করতেছি কোনো খোঁজ খবর নেই নাই। কিন্তু আমি ওর প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমি সব দিকে ব্যর্থ হইছি। তারা আমাকে কেউ কোনো রেসপন্স করে নাই। কেউ কোনো ওর বলে নাই। কই আছে, কি করতেছে সেটাও বলে নাই। তবে একটা বিষয় যেটা আমি বুঝতেছি না সেটা হলো যে আ এখন যে একটা কঠিন সময় যে খরচ মানে বাচ্চা পালন করা। তো উনি ২ টা বাচ্চা নিয়ে চলতেছে কিভাবে? এই যে বাচ্চাগুলোর এত খরচ প্লাস একটা বাচ্চা হয়তো পড়াশোনাও করে। সে যাওয়ার সময় আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনার হচ্ছে প্রায় ৳৬,০০,০০০ র উপরে ছিল। আর আমি বিদেশ থাকা অবস্থায় ওর জন্য মানে এবার আগে ছিল ২ ভরি ৪ ভরি মানে টোটাল ৬ ভরি স্বর্ণ আর হচ্ছে ৳৬,০০,০০০ নিয়ে গেছে ব্যাংক থেকে। মানে এটা ওর অ্যাকাউন্টে পাঠাইছিলাম টাকা। তো আমারও চিন্তা হচ্ছিল যে অ্যা দেশে আসলে কখনো আমি তো আর আমার পরিবারের কাছে হাত পাততে পারব না। নিজের নামে আমি কোনো কিছুই করে যাইনি। কারণ আমি ওকে এখনো বিশ্বাস করি। সে যতই ভুল করুক না কেন, আমি তো ওকে বিয়ে করছি। তো আমি ওরে এখনো বিশ্বাস করি। বাট বাকিটা উপরে একমাত্র উপর আল্লাহ জানে যে আমার ভাগ্যে কি আছে। আমার আসলে সত্যি কথা বলতে কি আমার এই টাকা-পয়সা সে নষ্ট করছে বা কি করছে সেটা আমার কোনোদিনও আমি ওরে জিজ্ঞেসও করব না। বা ও কি করছে, কেন গেছে? আমি যদি ওকে আমার লাইফে কোনোভাবে ফিরে পাই না, অন্ততপক্ষে আমি আমার কখনো এই ভুলগুলো যাতে আর না হয়, মানে আমি চেষ্টা করব ওরে এই দিক থেকে বোঝানোর জন্য। কিন্তু জানি না আমার ভাগ্যে এই জিনিসটা আর কখনো হবে কিনা। আচ্ছা ভাইয়া, আপনার কি কখনো মনে হয় যে আপনার এই একটা ভুল ছিল বা ওই একটা ভুল না আপনি কি আন্দাজ করতে পারেন যে আপনার আসলে একটা ভুল ছিল যেজন্য উনি বেশি আঘাত পাইছে? কারণ বিনা কারণে হয়তোবা এরকমটা মানে করেছে বলে আমার মনে হচ্ছে না। মানে কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। আমি সত্যি কথা বলতে কি জানেন? ওর সাথে আমার সাথে আমি বিয়ে করছি ১০ বছর শেষ। তো আমার এই সংসার লাইফে ওর সাথে কখনো কোনোদিনও কথা কাটাকাটি কিংবা ঝগড়াঝাটি কোনোদিনও হয় নাই। কেননা আমি সারাদিন বাইরে থাকতাম, কর্মে থাকতাম, রাত্রে বাসায় আসতাম, ওর সাথে দুষ্টামি করতাম। কখনো সে আমাকে বলত না। ওর সাথে আমার সাথে অ্যা মানে ভুল বোঝাবুঝিটা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে ও যখন বাবার বাড়িতে থাকতো, আমি বাইরে থাকা অবস্থায় বাড়িতে গেলে ১.৫ মাস, ২ মাস, ৩ মাস এরকম করে বেড়াইতো। তখন ওর সাথে ফোনে কি জানি নাম? ওর রতন নামের একটা ছেলের সাথে ওর মানে বন্ধুত্ব হয়। প্রায়ই ওর সাথে ফোনে মেসেঞ্জারে কথা বলতো। ওরে ফোন দিলে ফোন কেটে দিত। এগুলা নিয়ে ওর সাথে আমার সাথে মানে একটু কথা কাটাকাটি হইছিল। ঠিক আছে? কথা কাটাকাটি হওয়ার পরে মানে আমি বলছি যে, "আমি দেশে আসতেছি।" দেশে আসতেছি বলতেছি যে, "না এখন দেশে আসা লাগবে না। সময় হোক তারপর দেশে আইসেন।" পরে আমি বলছি যে, "আমি টিকেট কেটে ফেলছি।" মানে ওটা আমি একটা মিথ্যা ভয় দেখাইছিলাম যে, "আমি টিকেট কেটে ফেলছি, আমি দেশে আসতেছি। কি সমস্যা তোমার সেটা আমাকে বলো।" কিন্তু আমি ভাবি নাই যে আসলে আমার এই কথাগুলাটা ওকে জাজ করাতে বা জিজ্ঞেস করাতে ও এতটুকু রিঅ্যাক্ট করবে কিংবা এই অল্প দিনের পরিচয়ে সে এরকম একটা কাজ করবে আদৌ আমি সিওর না। সে আসলে কি ওই ছেলের সাথে গেছে কিংবা ওর সাথে কথা বলতেছে। বাট আমি যখন ওর মানে সাইবার থেকে যখন আপনার পুলিশের মাধ্যমে আপনার ওই যে ওর মোবাইল ট্রেক করছিলাম, ওর নাম্বারগুলা যখন ট্রেক করছিলাম, তখন একটা নাম্বারেই সবথেকে বেশি শো করছে এবং কি তার কল ডিটেইলস গুলো একটা নাম্বারেই বেশি যোগাযোগ হতো।
তখন ওই নামটা ছিল রতন নাম ছেলেটার। ওর বাড়ি হচ্ছে আপনার নোয়াখালীর এই জমিদার হাট। পরে পুলিশ ওরে অনেকভাবে জিজ্ঞেস করছে, বাট ও বলছে যে না, আমি কোনো কিছু জানি না, ওর সাথে আমার সাথে কোনো দেখা হয় না, এমনি জাস্ট ফোনে কথা হয়েছে। কিন্তু ও যখন চলে যায় তখন কিন্তু ওর লাস্ট কলটাও কিন্তু ওর ছিল, ফার্স্ট কলটাও কিন্তু ওর ছিল। মানে তাই? আমি অনেকভাবে এগুলো নিয়ে ওর সাথে আমার সাথে মূলত এই ঝামেলাটা শুরু হয়েছিল, ঠিক আছে? আপনার সাথে মিথ্যা বলে লাভ নাই, বাট ওকে আমি এই বিষয়টা নিয়ে কখনো কোনো সময় গালি দেই নাই কিংবা ঝগড়াও করে নেই ওর সাথে। কেননা মানুষের লাইফে বন্ধু থাকতে পারে, ঠিক আছে, বাট এটা যে এরকম কোনো কিছু আকার ধারণ করবে বা এরকম কোনো কিছু হবে সেটা আমি কখনো ভাবিনি। সেটাই। রতন ছেলেটার সাথে আপনার মানে নিজে মানে আপনার কথা হয়নি মানে পুলিশ ছাড়া মানে একাকী যে আপনি উনার সাথে ব্যক্তিগতভাবে কোনো কথা বলেননি এই বিষয়ে? ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ওর সাথে আমি ফোনে একবার কথা বলছিলাম যে ওর সাথে দেখা করব। পরবর্তীতে সে টোটালি ওই সিমটা বন্ধ করে দেয়। ও আমার সাথে আর কখনো যোগাযোগ করে নাই। তো মানে ওর সাথে আমি এখনো কন্টিনিউ যোগাযোগ করার চেষ্টা করতেছি। ওরা কখনোই কোনো কিছু মানে রেসপন্স, মানে কোনো কিছুতে রেসপন্স করছে না। ও আদৌ কই আছে সেটাও জানে না, ওর অ্যাড্রেস দিতেছে না। পরবর্তীতে আমি ওদের এখানে যাই। যাওয়ার পরে ওর ঠিকানা জোগাড় করছি, বলতেছে যে ও আজকে 3 বছরের উপর হয়েছে সে এখানে থাকে না। কই থাকে কেউ বলতে পারে না, ওর মা বাবা বলতে পারে না। আসলে এই জায়গাটাতেই আমার মানে মানসিক ডিপ্রেশনটা আরো বেশি কাজ করতেছে। তাই? অবশ্যই সেখান দিয়ে এই ছেলেটা নেই, এখান দিয়ে আপনার ওয়াইফও কোথায় আছে জানা নেই। এই কারণে আসলে আমার মেন্টালিটি আসলে ডিপ্রেশনটা আসলে বেশি কাজ করতেছে এই জায়গাতে। আর অন্য কোনো কিছু না। টাকা পয়সা মানে আমি যদি আবার পরিশ্রম করি, আল্লাহ কোনো না কোনোভাবে আবার দিবে। বাট আসলে আমার সন্তানগুলোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেও কখনো কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মানে আমি এই কারণেই অনেকটা ডিপ্রেশনে আছে আপু। মানে আমি যে আপনার কাছে কথাগুলো শেয়ার করতেছি বা ভাইয়ের সাথে আমার সাথে গত 2 দিন আগে কথা হয়েছিল। তখন ভাইয়েরা বললাম যে ভাই আমি আমার কথাগুলা ভাইয়াকে কিছু বলছি। বলার পরে ভাইয়া আমাকে যে মানে এরকম একটা সুযোগ করে দিবে, আমি সারা জীবন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। যদি আমার এই কথাগুলা আপনাদের মাধ্যমে যদি ওর কাছে যায়, ও যদি আমার লাইফে কখনো ফিরে আসে, সত্যি আপু আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আ আমিও চাই যে উনি এই কথাগুলো শুনুক, উনি বুঝুক যে আসলে আপনি কতটা চান ওনাকে, বাচ্চাদের প্রতি আপনার ভালোবাসা কতটা। উনি শুনুক, বুঝুক, চলে আসুক। আসলে কথা হচ্ছে কি যে এগুলো শুনলেই যে চলে আসবে এমন না। বিষয়টা কিন্তু উনি বর্তমানে কোথায় আছে, মানে কার সাথে আছে এগুলোর উপরেও ডিপেন্ড করে। আপনি বুঝতে পেরেছেন? না, না, সেটা ঠিক আছে। কেননা আমি অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি। কারণ ওর ফ্যামিলি অবশ্যই জানে। কেননা একটা মা-বাবা যদি না জানে তাহলে তার মেয়ের প্রতি হুম। একটা টেনশন থেকে যায়। কিন্তু আমি হুম। ভালো করে জানি যে আমার শ্বশুর-শাশুড়ি এই বিষয়টা জানে। ঠিক আছে? ওরা জেনেও আমাদের কাছে বিষয়টা নিয়ে গোপন রাখতেছে। সেটাও হ্যাঁ, ভালো করে ওনারা জানে। ওনারা যদি না জানতো ওনারাই তো পাগল হয়ে যেত যে ওনার মেয়ে কোথায় আছে। ওরা বলতেছে না, ওরা টোটালি বলতেছে না। আমি আমার পিসি শাশুড়ি হতে নিয়ে মানে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সাথে কথা বলছি। কথা বলার পরে শুধু আমার পিসা শ্বশুর বলছে যে এতটুকু বলছে যে, "বাবা, মেয়ের আশাটা ছেড়ে দাও।" তখন আমি বললাম যে, "কেন?" কয়, "দেখো, সব কেনর উত্তর হয় না। এতটুকু বলছে যে মেয়ের আশাটা ছেড়ে দাও।" তখন আমি বলছি যে, "দেখেন, আমার ২ টা সন্তান আছে। গাছ ছাড়া কখনো ফল হয় না। হয়তো আমি আমার সন্তানরে আজ না হোক কাল ২ দিন পরে আমি আমার সন্তানগুলারে নিয়ে যাবো। কোনো না কোনোভাবে নিয়ে যাবো বা কোর্টের মাধ্যমে নিয়ে যাবো। ঠিক আছে? কিন্তু গাছ ছাড়া কখনো ফল হয় না। কারণ একটা সন্তানের লাইফে মা যতই খারাপ হোক না কেন, তার সন্তানের কাছে অনেক দামি। একটা বাবা যতই খারাপ হোক না কেন, তার সন্তানের কাছে অনেক দামি, তাই না? তা আমি হ্যাঁ। চাচ্ছি যে আসলে আমাদের লাইফে যত ভুলভ্রান্তি আছে, যত কিছু হয়ে গেছে, সবকিছু ভুলে সে যদি সংসারে ফিরে আসে। আদারওয়াইজ আমার কাছে না, আমার মা-বাবাকে যদি বলে যে, "মা, আমি ভুল করে ফেলছি। আপনার মেয়ে হইলে কি আপনি আমাকে ক্ষমা করতেন?" অবশ্যই তারা মেনে নেবে। কেননা আমার মা-বাবা বয়স্ক মানুষ। যেটা সত্যি কথা। তো আমার কথা হচ্ছে ও কোনো কিছুই করতেছে না। মানে আমি অনেক দিক থেকে ব্যর্থ। ওর এলাকার প্রত্যেকটা মানুষকে মানে ওর চেয়ারম্যান, মেম্বার হতে নিয়ে ওর এলাকার প্রত্যেকটা মানুষ এই বিষয়টা নিয়ে জানে। প্রত্যেকটা মানুষ আমার শ্বশুর-শাশুড়ির এই বিষয়টা নিয়ে বুঝাইছে। কিন্তু তারা আসলে এই বিষয়টা নিয়ে মানে কোনো গ্রাহ্য তারা করতেছে না। তাদের কথা হতে একটাই। পারে উনি এখন আপনি যেটা ধারণা করছেন সেটাই। নয়তোবা এত বছর এতগুলো দিন এভাবে তো সম্ভব না। আমার কাছে জানেন, আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে। ওর কল লিস্ট গুলা যে বের করছি না, তারপর ফেসবুকের থেকে যখন আমি ওর মেসেজ গুলা বের করছি, প্রত্যেকটা ডকুমেন্ট আমি রাখছি। তো তারপরে আমি ওরে কখনো ভুল বুঝি নাই। কারণ মানুষের লাইফে মানুষ না জেনে একটা ভুল করে ফেলে। ঠিক আছে? বাট আবার ভুল সংশোধনও করে।
আমি চাইলে পারতাম আজ থেকে যখন আমি জেল থেকে বেরোইছি, আমি চাইলে কিন্তু পারতাম। আমার উকিলে বারবার আমাকে বলছে যে তুমি একটা বিয়ে করে নাও, সংসার করো, বাকিটা পরে আমি দেখবো। কারণ আমি হয়তো বিয়ে করব, কিন্তু পরবর্তীতে আরেকটা মেয়ে যখন আমার সংসারে আসবে তখন কিন্তু আমার ওই আগের সন্তানগুলোরে কখনো মেনে নিবে না। যার কারণে আমি হ্যাঁ, কোনো কিছু এটাই ঠিক। যার কারণে আমি এখনো পর্যন্ত আশা রাখি যে কখনো ফিরে আসবে। ওদের কথা হচ্ছে একটাই, যে আমি ওদেরকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিতে, সেপারেশনের কাগজ দিয়ে দেওয়ার জন্য আমাকে বলছে। আমি বলছি যে আমি কিছুই দিতে পারবো না। কেননা আমি দিতে পারবো না এই কারণেই, আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। কি করবো আপু, আমি আসলে সত্যি বুঝতেছি না, আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। এই যে আপনার সাথে কথা বলতেছি বা আমার কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করতেছি, বিশ্বাস করেন আমার মনটা অনেকটা হালকা হচ্ছে এখন। কেননা মানে আমি এই কষ্টটা বিগত 3 বছরের উপরে, মানে এই রমজান আসলে 4 বছর হবে, আমি 4 বছর আমার বুকে মানে চাপা দিয়ে রাখছি। আমি না পারতেছি আপু কারো কাছে বলতে, না পারতেছি কোনো কিছু করতে। মানে আমার লাইফ থেকে আমি কেন বিদেশ গেলাম, মানে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে এটা। যদি আজকে বিদেশ না যাইতাম তাহলে হয়তো আমার এই দিনটা দেখতে হইতো না। হ্যাঁ, বিদেশ যাওয়াটা ওনার থেকে দূরে যাওয়াটাই যেন কাল হয়ে গেছে। আমার লাইফে অনেক কিছু হয়েছে কি, মানে এই যে ধরেন ২ টা মানুষের জীবন, যদি কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে না, মানে এটাই মানে একটা সুন্দর সম্পর্ক শেষ করে দেয়। আমি এখানে আমি যেটা বুঝলাম আপনার পুরাটা কথা শুনে, এখানে কোনো তৃতীয় ব্যক্তির হাত অবশ্যই আছে। প্রকৃতি তোমার পুরনো আজকে কষ্ট ভোগ করতে দিতেছে, ঠিক আছে, কিন্তু আমি যদি কি জানেন, ও আমার কাছে থাকতে হবে না। ও যদি কখনো আমার লাইফে ফিরে আসে আপু, মানে আমি ওর সত্যি মন থেকে গ্রহণ করে নেব। কেন নেব? আমার 2টা সন্তান আছে, যে সন্তানের দিকে তাকিয়ে নিব না। তার কারণ হচ্ছে আমার লাইফে যেমন সন্তানের জরুরি, কারণ সন্তান তো আমি ওকে দিয়েই পাইছি, তাই না? হ্যাঁ, ওকে দিয়ে সন্তান পাইছি। আমি আমার অতীতে যত ভুল করছে না কেন, সব কিছু আমি বলে গিয়ে নতুন করে জীবনটা আবার শুরু করতে চাই। কিন্তু জানি না সে ভাগ্যটা আমার কখনো হবে কিনা। এটাই আমার মানে কষ্টটা এটাই। কিন্তু ওরে আমি বুঝাইতে ব্যর্থ হইছি। যদি ওর সাথে আমি কথা বলতে পারতাম কিংবা সরাসরি একটাবার দেখা করতে পারতাম, তাহলে হয়তো কোনো না কোনোভাবে ওকে আমি কনভিন্স করতে পারতাম। কিন্তু সেটাই তো পারছি না। এটা হচ্ছে আমার বড় সমস্যা। সেটাই, সেটাই। আহ কি বলবো আসলে, আমারও খারাপ অনেকে লাগছে। আমি বুঝতে পারছি আপনার আপু সিচুয়েশনটা। আপনি বলেন, আপনি তো একটা নারী, একটা মেয়ে, হয়তো কারো বোন কিংবা কারো ওয়াইফ, যদি আপনি আপনার হাজবেন্ডকে কিংবা আপনার ভাইকে যদি কেউ এরকম বিনা দোষে সে বাইরে থাকে, আসার পরে একটা বছর জেল খাটাইতো, আপনার ভাই কি সবকিছু মেনে নিত? নিত না। তা আমি আমি সবকিছু ভুলে গেছি। আমি 1 বছর জেল খাটছি, কষ্ট করছি, আমি সবকিছু ভুলে গেছি। কেন ভুলে গেছি? কারণ আমি আমার অন্যায়টা জানার পরে যদি, যে আমি এই ভুলটা করছি, আমি এই শাস্তিটা পাইতাম, তাহলে আমি সত্যি বলতেছি আমি মন থেকে মেনে নিতাম যে আমি এই ভুলটা করছি, এই ভুলের কারণে আমি আমার শাস্তিটা পাচ্ছি। কিন্তু আদৌ আমার ভুলটা কোন জায়গায়, এটাই বুঝতেছি না। আসলে আপনার এখানে কোনো ভুল নাই। আর আপনি যে একটু কষ্ট পাইছেন, উনাকে দিয়ে একটা কথা বলছেন, এটা স্বাভাবিক। এটা যে কেউ করবে। এখন কোনো হাসব্যান্ডই মেনে নিবে না। আর বন্ধু থাকতে পারে ঠিক আছে। এখন আপনি তো মানে চিনেন না এই ছেলেটাকে, তাই না? না, না, ওকে আমি চিনি না। ওরে আমি কখনো দেখিও নাই। আমি বাইরে থেকে আসার পরে যখন এসব বিষয় নিয়ে যখন ফেস করতেছিলাম, তখন আমি ওর মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, এগুলো আমি ওই সাইবার থেকে, তারপর আমি এগুলা সবকিছু ডিটেলস বের করছি। আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে। হ্যাঁ, সে সেটাই। পর্যন্ত ওনাকে যে 3 বার সিম চেঞ্জ করছে। 3 বার সিম চেঞ্জ করছে। ইমো আইডি, হোয়াটসঅ্যাপ আইডি প্রত্যেকটাই ও চেঞ্জ করছে। একটা মানুষ এরকম কিভাবে করতে পারে? একটা বিড়াল পুষলেও কিন্তু তার প্রতি মায়া জন্মায় যায়। আর ওর সাথে তো আমি 10টা বছর সংসার করছি। ওর প্রতি তো আমার অবশ্যই আরো বেশি মায়াটা বেশি কাজ করবে, তাই না? এটাই তো স্বাভাবিক। কিন্তু জিনিসগুলো ও বুঝতেছে না। আসলে বলে না যে আমরা তো সিনেমা দেখি, এগুলো তো আমরা সিনেমাতে দেখি, তাই না? ভাবে এগুলো হয়তো সিনেমা। কিন্তু বাস্তব জীবনেও যে এগুলো কত ঘটছে, কত মানুষের মনে এমন কত কষ্ট, এটা আমি উপলব্ধি করতে পারছি। আসলে কি করবো আপু, আমি আসলে এখন মেন্টালি ভাবে এতটাই ভেঙে পড়ছি যে না পারতেছি এদিকে যাইতে, না পারতেছি ওইদিকে যাইতে। আমার মার্চের 3 তারিখ মামলার রায়। আদৌ আমি জানি না যে এই মামলার রায় কি আমার সাজা হবে নাকি কি হবে, আমি তাও জানি না। তবে আমার মামলার রায় যাই আসুক না কেন, আমি সবসময় চাইবো আমার সন্তানগুলা যেন ভালো থাকে। আচ্ছা, আপনি যে আপনি একটা কথা যখন বললেন মানে আসলে, হাজিরা দিতে যান, হ্যাঁ?
তখন কি বিরোধী মানে যে আপনার তাদের পক্ষ থেকে কেউ থাকতে হয় না? তাদের পক্ষ থেকে তাদের উকিল থাকে, প্লাস হচ্ছে ও কোর্টে যায় সম্ভবত, না হলে তো ওই দরখাস্তের ভিতরে সই দিতে পারে না, ওর উকিলই সবকিছু মুভ করে। 3 তারিখ হচ্ছে আমার মার্চের 3 তারিখ হচ্ছে মামলার রায়। আসলে আমার মামলার রায় কি আসে তাও জানি না আপু। এগুলো নিয়ে আসলে অনেক ডিপ্রেশনে আছে, অনেক কষ্টে কাজ করে মনের ভিতরে, ভয় কাজ করে মনের ভিতরে যে স্বাভাবিক। আদৌ আমার বাকি ভবিষ্যৎ কি বা আমার ভাগ্যে কি আছে, এটা নিয়ে অনেকটা নার্ভাস ফিল হচ্ছে আর কি আমার কাছে। আমি কি করব কিছুই বুঝতেছি না আপু। সেটাই তো দেখছি। আর এখানে মেইন যে আপনার ওয়াইফ, উনার সাথে তো একটাবারও যোগাযোগ করা যাচ্ছে না। উনার সাথে একটাবার যোগাযোগ হইলেই না আপনি কথা বলতে পারলেই কিছু একটা হতো। ওরা আমার শ্বশুর শাশুড়ি চাইলে কিন্তু আমাকে ওর সাথে কথা বলাই দিতে পারতো, কিন্তু তারা আমাকে দেয়, তারা আমাকে দেয়নি। তাদের সম্পূর্ণ সাপোর্ট, আমার শ্বশুর বাড়ি প্রত্যেকটা সম্পূর্ণ সাপোর্টটা কিন্তু আমার ওয়াইফ তাদের কাছ থেকেই পাইছে। কেননা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আজকে অনেকটা বছর হয়ে গেছে ওর সাথে আমার সাথে যোগাযোগ করতে দিতেছে না। একটা মেয়ে যখন ঘর থেকে বাইরে থাকে তখন কিন্তু সব থেকে বেশি মা বাবার কিন্তু টেনশনটা ফিল হয় বেশি, কিন্তু তাদের কিন্তু আমি ওই টেনশনটা ফিল হতে দেখি নাই। ওই হ্যাঁ, উনারও জব আছে মানে আমাকে গত গত ডেটে যখন আমি হাজিরা দিতে যাই তখন আমারে তাদের উকিলে বলতেছে যে আপনি 1 সপ্তাহের ভিতরে ওকে সেপারেশনের কাগজ পাঠিয়ে দিবেন। তখন আমি বললাম যে আমি সেপারেশনের কাগজটা পাঠাবো কোন জায়গায়, কোন মা বাবার কাছে? তা আমি কোন মা বাবার কাছে কেন পাঠাবো? কারণ একটা ও সংসার করবে না, কারণ একটা মানুষ যখন সংসার না করবে তখন কিন্তু আমি ওর সাথে জোর করে সংসার করতে পারবো না। তবে আমার ভুলটা কি, আমার অন্যায়টা কি, সেটা আমাকে দেখাই দিয়ে যাক যে তোমার এই ভুলের কারণে আমি তোমার সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি, বা আমি ওর কাছে ভালো আছি, তোমার থেকে বেটার পাইছি, ওই অপশনটা তো আমাকে দেখাই দিয়ে যাবে, তাই না? হ্যাঁ, ওই জিনিসটাও করতেছে না। আমি আসলে এই জিনিসগুলা নিয়ে, বিশ্বাস করবেন আমার জায়গায় অন্য কেউ থাকলে অনেক কিছু করে ফেলতো। আমাকে কিন্তু আমার উকিলে বলছে যে আমি ওর নামে চুরির মামলা দিতাম, মানে যৌতুকের মামলা দিতাম, মানে অনেক মামলা দেওয়ার কথা বলছে। আমি কোনো কিছু মানে এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করছি। আমি কাকে দাঁড় করাবো? তারে নিয়ে তো আমি সংসার করছি, হ্যাঁ। আমি তো পারবো না। আমি তো পারবো না তারে কোর্টে এনে দাঁড়া করাইতে বা ওরে থানাতে নিতে, লকআপে নিতে, আমি তো পারবো না। ওর মায়া না থাকতে পারে, কিন্তু আমার তো মায়া আছে। আমি কি করবো আপু আমি নিজেও জানি না। আমি এই মামলার কারণে জানেন, মামলার কারণে না পারছি বিদেশ যাইতে, না পারছি ভালোভাবে জীবনযাপন করতে। একদিকে সন্তানের টেনশন, পারিবারিক ডিপ্রেশন, মানে আমি কোনোটাই নিতে পারছি না আর। আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি আপু। হ্যাঁ, আপনি যে সিচুয়েশনটার মধ্যে আছেন ভেঙে পড়ারই কথা। আমি এখনো চাই যে উম, সে যদি, সে যেখানে থাক, সে একটা ভুল করে ফেলছে তো সেটা আমার দেখার বিষয় না। কারণ একটা হাজবেন্ড হিসেবে তার ওয়াইফ যদি কোনো একটা বড় ভুল করে ফেলে তাহলে তার ওয়াইফকে তার হাজবেন্ড কিন্তু অনেক প্রায়োরিটি দিয়ে সাপোর্ট দিয়ে তাকে কিন্তু ফিরে আনতে পারে, ঠিক আছে? কিন্তু আসলে আমি তো ওর সাথে কোনো কথাই বলতে পারছি না। যতবারই কোর্টে গেছি সেপারেশন, মানে আমি ডিভোর্স দিতাম ওরে, কিন্তু আমি ওরে সেপারেশন করলে লাভটা কি? আমার সন্তানের ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে, সন্তানের লাইবিলিটি কে নিবে? আচ্ছা, এই যে আপনি আপনার বাচ্চাদেরকে ফিরে পাওয়ার জন্য কোন প্রকার মানে উকিল দিয়ে কোন প্রকার কিছু করেননি? আমি দাম্পত্য জীবন পুনরুদ্ধারের জন্য একটা মামলা করছিলাম। সেখানে হচ্ছে আপনার উকিল তাদেরকে সমন পাঠাইছিল, পাঠানোর পরে তারা সমন রাখছে, রাখার পরে কোর্টে তাদের উকিল দিয়ে ফেস করাইতো সবকিছু, ওরা আসে নাই কোর্টে। পরবর্তীতে আমি আহ, এই আমার বড় ছেলের বয়স তো 8 বছর হয়েছে, আর 8 বছরে পড়ছে এবার। তো উকিলে বলছে যে আর কয়েকটা দিন যাওয়ার পরে গার্ডিয়ানশিপে একটা মামলা করার জন্য, গার্ডিয়ানশিপে মামলা করে ওরে আনার জন্য। কিন্তু আমি যে মামলাটা করব বা ওর এখানে যে পাঠাবো, ওর ফ্যামিলির কাছে কোর্টের কোনো কাগজ গেলে বলে যে আমার মেয়ে এই বাড়িতে থাকে না, আমার মেয়ে কই আছে জানি না, ওর যোগাযোগ নাই, কথা একটাই বলে। এই কারণে আসলে মানে আমি কি করব বুঝতেছি না। আপনার ওয়াইফের ফেসবুক আইডি মানে কোনো কিছুই আপনি আর পাচ্ছেন না? না, আমার ওয়াইফের আগে যে ফেসবুক আইডি গুলা ছিল সবগুলা থেকে ও আমাকে টোটালি মানে ব্লক করে দিছে। নতুন একটা আইডি খুলছে গত কিছুদিন আগে, হচ্ছে ওই আমার একটা কলিগ, ও আমাকে বলতেছে যে তোর বউ তো আবার নতুন একটা আইডি খুলছে। তখন আমি দেখলাম যে ওর আইডিতে ওর কোনো ছবি নাই, বাট অন্য একটা প্রোফাইল দেয়া ছবিটা মানে ফেসবুকটা চালায়। তারপরে যখন আমি ওরে মেসেজ করছি আমার সাথে সাথে ব্লক করে দিছি, রিপ্লাই রিপিটার কোনো কিছু করে নাই আমার সাথে। কিন্তু আমার কন্টিনিউ
ওদের বাড়ির আমার শ্বশুর বাড়ির সবার সাথেই যোগাযোগ হয়। তাদের কথা একটাই যে মেয়ে যদি সংসার না করে কিংবা তোমাকে সেপারেশন করতে ডিভোর্সের কাগজ দিতে বলে, এখানে তো আমাদের কোনো হাত নাই। ওর মতো করে ভালো আছে, তুমি তোমার মানে জীবন নতুন করে শুরু করো। তো নতুন করে শুরু করলে তো আমি আজ থেকে আরো 3 বছর আগে শুরু করতে পারতাম, কিন্তু আমি শুরু করতে গেলে আমার সন্তানের ভবিষ্যৎ গুলা কি হবে? আমার সন্তানের ভবিষ্যৎ কি অন্য কেউ গড়াই দিয়ে যাবে? না। জিনিসগুলা চিন্তা করি, আর অন্য কোনো কিছু না। আপনার আপনার স্ত্রীর প্রতি যথেষ্ট সম্মান আছে। আপনি এখনো ওনাকে অনেক সম্মান করেন। এটা বোঝা যায়। নয়তোবা ওনাকে সামনে আনা খুব বেশি কঠিন কাজ না। অনেক কিছু করলেই ওনাকে সামনে আনা যায়। কিন্তু আপনি ওনাকে সম্মান করেন এত আপু বছর আমি সময় পারবো না, পর। শোনেন, আমি আমি পারবো না ওরে হুম। কোনো একটা মামলা দিয়ে বা ওর মা বাবারে যদি থানায় এনে বসায়, ও অটোমেটিকলি থানায় আসতে বাধ্য। হ্যাঁ। তা আমি সত্যি কথা বলতে কি, আমি এটা আমি আমি চাই যে সে নিজে থেকে আসুক, কিন্তু আমি চাই না। ওর সাথে তো আমি সংসার করছি, একদিন হলো মানে ওর সাথে একসাথে বসে খাইছি, কারণ একটা বিড়াল পুষলো মায়া মানে মায়া জন্মে যায়। আমি পারবো না ওরে থানাতে বা লকআপে একদিন রাখতে বা ওরে। আমার কিন্তু আমার উকিল অনেকবার বলছে যে তুমি ওর নামে মামলা করো, ও কয়েকটা দিন জেল খাইতে হোক, তোমার মতো দেখবা যে এমনি সোজা হয়ে যাবে। কিন্তু আমি তো পারবো না। কেন পারবো না? কারণ আমি ও কোনো কষ্ট পাক সেটা আমি চাই না। কারণ ভুল সবাই করে, ভুল সংশোধন যদি করতে পারে তাহলে এর থেকে বড় ক্ষমার পৃথিবীতে কোনো কিছু হয় না আপু। অন্যদিকে আবার সামনে আপনার মামলার রায়, তার কি হবে সেটাও নিশ্চিত না। এটা দেখি এখন আসলে আমার মার্চের 3 তারিখে, 3/3/2026 আমার মামলার রায়। এখন আমার মামলার রায়ে কি আমার সাজা হয় নাকি আমার জরিমানা হয় না কি হয় আমি তাও জানি না। আমি এইসব বিষয়গুলো নিয়ে না আপু, আমি অনেকটা মেন্টালি ডিপ্রেশনে আছি। কি করব আসলে আমি মানসিকভাবে কোনো কিছুই বুঝতেছি না। কারণ একটা মানুষ কয়টা মামলা সহ্য করতে পারে বলেন? হ্যাঁ, এরপরও তো আরেকটা কথা এরকম। হচ্ছে এই মুহূর্তে আপনার সাজা বা জরিমানা দুটাই আপনার জন্য মানে কষ্টের। কেননা সাজা এটা তো কষ্টেরই। আর জরিমানা করলে এমনিতেই আপনি যত টাকা ইনকাম করছিলেন সবটাই উনি নিয়ে চলে গেছে। তো সেদিকটাও একটা দেখার বিষয়। আদৌ আমি জানি না আদৌ আমার ভাগ্যে কি আছে, বা আমি আদৌ ওকে বোঝাইতে পারবো কিনা, বা আমার ভাগ্যে কি আছে, বা কখনো সে আমার লাইফে ফিরবে কিনা। এই বিষয়গুলো নিয়ে আসলে কি আমি অনেক কনফিউশনে আছি। আমার আমার নামে ওরা মামলা করছে, আমার পরিবারকে হয়রানি করছে। এরপর আমি সব সময় চাইছি, আমি এখনো চাই, সত্যি কথা যেটা, আমি সাজা খাটিয়ে আমার কোনো আফসোস নাই। সে যদি তারপরও আমার লাইফে ফিরে আসে না, অন্তত পক্ষে আর যাই হোক আমার সন্তানগুলা, তাদের একটা ভবিষ্যৎ থাকবে। কারণ আমি কখনো বাবা হিসেবে চাইবো না যে আমার সন্তানের ভবিষ্যৎগুলা নষ্ট হয়ে যাক। সেটাই। তবে ভাইয়া মানে যেটা সত্যি বলতে যেটা মনে হচ্ছে আমার, এতগুলো বছর যেহেতু উনি আসেনি, যোগাযোগ করেনি, উনি হয়তো উনার সিদ্ধান্তে অটল। সে আমাকে সামনে বলুক, সে আমার লাইফ থেকে চলে যাবে তো। কারণ আপু, আপনি যদি ও যদি আমার সাথে সংসার না করতে চায়, আমি তো ওর সাথে জোর করে সংসার করতে পারবো না। ঠিক আছে? বা সে যদি চলে যাওয়ার ইচ্ছেই থাকতো, তাহলে সে সন্তান কেন নিল? আমার প্রশ্নটা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে, আমার যদি কোনো ভুল থাকে, সে আমাকে বলতে পারতো যে তোমার এই ভুলের কারণে আমি চলে গেছি, হ্যাঁ। আমি মেনে নিতাম। কিন্তু আমার ভুলটা তো আমার, ওরে ডাক দেওয়াটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু আর এই ডাক দেওয়াটা যদি আমার জীবনে এরকম বড় শাস্তি পেতে হবে আমি জানতাম, তাহলে সত্যি আমি কখনো ওরা ডাক দিতাম না। কারণ আমি আমি ভালো করে জানি আমার ওয়াইফকে মেন্টালি বা মানে এসব পুরা সাপোর্টটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি দিছে। কেননা একটা মা মানে সে চাইলে কিন্তু একটা মেয়ের সংসার জোড়া দিতে পারে, আবার একটা সংসার ভাঙতেও পারে। আপনি আপনি তো একটা মায়ের সন্তান। এখন আপনি হ্যাঁ। যদি 1 মাস 2 মাস কিংবা লং টাইম যদি বাইরে থাকেন, অবশ্যই আপনার মা বাবা টেনশন হবে। হুম। তাহলে তারা অবশ্যই। কিভাবে কিভাবে নিশ্চিন্ত ভাবে বসে রয়েছে যে তাদের মেয়েটা কই আছে তারা জানে না? এটা এটা কি কেউ মানবে আপনি বলেন? না, না, কখনোই না। উনারা জানে এবং উনারা এটাও জানে উনার মেয়ে ভালো আছে। এজন্য উনাদের টেনশন একদমই নাই। যদি উনাদের মেয়ে ভালো না থাকতো, তখন উনারাই বলত যে, "ও যেহেতু এখন নিতে চাচ্ছে, এত পাগল, বাচ্চাদের জন্য এত পাগল, চলে যাও সেখানে।" ওরা এই জিনিসটা কখনোই বলে নাই। আমি ওদের পরিবারের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করছি, বেশ কয়েকবার, কিন্তু ওরা কোনো রেসপন্স করছে না। ওরা ওদের কথাই যে আমি ওদেরকে মানে ওদের মেয়ের নামে ডিভোর্সের কাগজ পাঠাইতাম, তো এটা তো আমার পক্ষ থেকে কখনো সম্ভব না। কারণ আমি হারাইতে হারাইতে অনেক কিছু হারাই ফেলছি। এখন যদি আমি এই কাজটা করতে যাই,
মানে পরবর্তীতে দেখা যাবে যে আমার জীবন আরো বড় কাল হয়ে দাঁড়াইতেছে। সে আমার লাইফ থেকে চলে যাবে, বেশ ভালো কথা। সে আমাকে ভালো লাগে না, ফাইন। বাট আমার অফারটা কোন জায়গায়? আমার সন্তানের ভবিষ্যৎ কি? সে কি করে দিয়ে যাবে সেটা তো বলে যাবে অন্তত পক্ষে, তাই না? আর হুম। অন্য একটা হাজবেন্ড, আর যাই হোক না কেন, একটা অন্য পুরুষ কখনো তার আগের সন্তানদেরকে কখনোই মানুষ করবে না, ওই দায়িত্বটা সে কখনোই নিবে না। তো আমার সন্তানের ভবিষ্যৎ গুলা তো নষ্ট হবে। এই জিনিসটা ও এখন না বুঝুক, কোনো একটা সময় ঠিকই বুঝবে। কিন্তু আমি আদৌ জানি না যে আসলে সে বুঝবে কিনা। যদি বুঝতো তাহলে হয়তো আমাকে এতটা মেন্টালি ডিপ্রেশন দিত না, কোনো কিছু করতো না। আমি কি করবো আপু, আসলে বুঝতেছি না যে আদৌ আমার লাইফে আমার আদৌ ভবিষ্যৎটা কি, বা আমি কি করব, বা কিভাবে ওর সাথে যোগাযোগ করব। যদি আমি একটাবার ওর সাথে সামনাসামনি কথা বলতে পারতাম না, তাহলে ওরা জিজ্ঞেস করতাম যে আমার ভুলটা কোন জায়গায় ছিল বা আমার অফারটা কোন জায়গায় ছিল। ওঠো তো পাচ্ছি না। সেটাই। আসলে মানে এখন বা সবটাই সৃষ্টিকর্তার হাতে। উনি এখন মানে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন। এটা আপনার পুরাটা কথা শুনেই বুঝতে পারলাম। আর উনার মন এখনো মানে নরম হচ্ছে না। আদৌ আসলে আমি জানি না ওর মনে কি চলছে। বাকিটা ও জানে, আর উপরে একমাত্র সৃষ্টিকর্তা জানে। কিন্তু আমার হুম। একটাই কথা কি জানেন, যে আমার অপরাধটা কোন জায়গায় কিংবা আমার ভুলটা কোন জায়গায় সেটা আমাকে যদি সে বলতো, তাহলে আমি এটা মানতাম যে হ্যাঁ, আমার এই ভুলটার কারণে সে চলে গেছে। এই যে ও যখন চলে যায় তখন আমি ছিলাম বাইরে, দেশেও ছিলাম না। আপনি দেখেন, আমি দেশে না থাইকা বিনা দোষে জেল খাটছি। যে জিনিসগুলা হইছে বা যে জিনিসগুলা না হইছে, এগুলো আমি আমার মাথা পেতে নিতে হইছে, এখনো নিতেছি। তো এরপরও তো আমি ওকে একটাই কথা বলছি, কোর্টে আমি একটাই দ্বারা কথা বলছি যে আমি বিয়ে করছি সংসার করার জন্য, ছাড়ার জন্য না। আমি আগে যা বলছি এখনো কোর্টে একই কথা বলছি। কারণ আমি চাইলে পারতাম রাগের বশবর্তী হয়ে ওরে সেপারেশনের কাগজ পাঠাই দিতে পারতাম, যে আমি ওর জন্য জেল খাটছি, মান সম্মান হারাইছি, যাক আমার ভাগ্যে যা আছে তাই হইব। আমি কবে বাইরে চলে যেতে পারতাম। কিন্তু আমি যাচ্ছি না, কেন যাচ্ছি না? দেখি আমার এই রায়টা কি আসে। যদি অন্তত পক্ষে, আমার কোর্টের প্রতি বিশ্বাস আছে, যদি কোর্ট থেকে যদি এরকম একটা রায় আসে যে আমি আমার সন্তানকে মাসে 2বার হলেও দেখতে পারবো বা একবার হলেও কথা বলতে পারবো, তাহলে ওই আক্ষেপটা যদি আমাকে আইন যদি পূরণ করে দেয়, তাহলে আমার আর বড় কিছু পাওয়ার নাই লাইফে। সেটাই। আসলে আপু আমি এই বিষয়গুলো নিয়ে আজকে 3 বছর, এই তো রমজান আসতেছে আর বেশি দিন নাই, 4 বছরে পড়তেছে। 4 বছরের ভিতরে আমার চোখে ঘুম কি জিনিস আমি বলতে পারবো না। মানে আমি ঘুমাতে গেলে বাচ্চাদের স্মৃতিগুলো মনে পড়ে। মানে ঘরে ঢুকলে আমার কাছে কেমন একটা অস্থিরতা, কেমন একটা হয়, আমি কন্ট্রোল করতে পারি না, যেটা সত্য কথা। অনেক সময় কান্না করে দেই, বা মন খারাপ থাকলে ছাদে উঠে বসে থাকি, কারোর কোনো কিছু বুঝতে দেই না, নিজের মতো করে নিজে চলি। তা আমারও তো একটা লাইফ আছে, আমারও তো ভবিষ্যৎ আছে। আমি তো চাচ্ছি যে আমার সন্তানের ভবিষ্যতে তো আমার ভবিষ্যৎ, তাই না? কারণ আমি বাবা হিসাবে আমি যতই খারাপ হই না কেন, আমি কখনো চাইবো না যে আমার 2টা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। আমি কখনো চাইবো না যে আমার সন্তানগুলা খারাপ পথে চলে যাক। কারণ একটা জিনিস হচ্ছে কি, আমি অন্ততপক্ষে এই জিনিসটা বুঝি, হয়তো বয়স কম হতে পারে আমার, যে মা বাবার ভুলের কারণে সন্তানের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাক, এটা সে কখনো কোনো মা বাবা চাইবো না। ঠিক আছে? না, আমিও চাই না, মন থেকে চাই না। ওদেরকে ওদের ভালো রাখার জন্য বা ওদের ভবিষ্যৎ গড়ার জন্য আমার যা যা করা লাগে আমি সম্পূর্ণ করতে রাজি আছি। বাট এরপরও যদি আমি ব্যর্থ হই তাহলে আমার ভাগ্য খারাপ। কিন্তু আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব। আপনার বয়স কেমন ভাইয়া? আমার বর্তমান বয়স চলছে, 30 বছর চলছে। আচ্ছা। তাহলে অনেক অল্প বয়সেই বিয়েটা হয় আপনার, যেহেতু বিয়ের প্রায় ১০ বছর। হ্যাঁ, আমি অল্প বয়সী বিয়ে করছি। আপনাদের কি মানে ভালোবেসে বিয়ে নাকি হ্যাঁ, সামাজিকভাবে? সামাজিকভাবে বিয়ে করছি আমি। এই আচ্ছা। কারণে তাই আমি এটা বলতে পারি নাই। আহ কি করব আসলে মানে এমন একটা জায়গার মধ্যে আটকে গেছে আপনার জীবনটা। মানে আপনি নিজে থেকেও কিছু করতে পারছেন না। এদিকেও হচ্ছে না, ওদিকেও বিপদ। মানে বলে না যে মানে চতুর্দিক থেকে সমস্যা। আমি আসলে এই কারণেই আসলে অনেকটা মানে মেন্টাল ডিপ্রেশনে আছি। এই বিষয়গুলো নিয়ে আদৌ আমি কি করব? কিন্তু হ্যাঁ, আমার যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমি চেষ্টা করে যাব আমার সন্তানদেরকে কাছে পাওয়ার জন্য, পরিবারকে কাছে পাওয়ার জন্য। এরপরে যদি ব্যর্থ হই তাহলে আমার ভাগ্য খারাপ। কারণ আমার আর কিছু বলার নাই। তারপর আমার উকিল বলছে যে কোর্টের রায় যাই আসুক না কেন, অন্তত পক্ষে সন্তানকে দেখার, মাসে একবার হলেও দেখার একটা পারমিশন নিয়ে দিবে। কিন্তু যদি এটাও করে দেয়, তাহলে অন্তত পক্ষে সন্তানকে তো একবার হলেও দেখতে পারবো মাসে।
যদি এটাও ব্যর্থ হয় তাহলে আমার ভাগ্য খারাপ টোটালি। আমার এই মামলাটা শেষ হয়ে গেলে না, আমি আবার বাইরে চলে যাব। কেননা এখানে থাকলে হয়তো কি আমার এই মানসিক ডিপ্রেশন গুলা বেশি কাজ করবে। বাইরে থাকলে হয়তো কর্মে থাকবো, সারাদিন ডিউটিতে থাকবো। মাইন্ডটা কাজে থাকলে কিন্তু আপনার মাইন্ডটা আর অন্যদিকে যায় না। হ্যাঁ, অনেক কিছু আহ, চিন্তা করতেছি না আপনি। সেটাই। আর এখানে আরো একটা যেটা বিশেষ মানে আপনার যে মন, আপনার মনটা একদিকেই পড়ে আছে। আপনি ওনাকে ছাড়া অন্য কাউকে আপনার জীবনে চানও না। হয়তো আপনার জায়গায় অন্য কেউ যদি হতো, এতদিনে স্বাভাবিক জীবনে ফিরে আসতো, মেনে নিত যে ঠিক আছে, ও যেহেতু আমাকে চাই না, আমিও আর ওকে চাই না। ও বাঁচতেছে, আমিও ভালোভাবে বাঁচবো। মানে আপনার জায়গায় অন্য কেউ হলে কিন্তু আপনার মন তো ওনার দিকেই পড়ে আছে, আপনি ওনাকেই চান। তো সেজন্য আপনি আরো বেশি কষ্ট পাচ্ছেন। আসলে আমি প্রথমেই আপনাকে বলছি যে আমি খুব অল্প বয়সে বিয়ে করছি। আর আমার লাইফে একটাই না, মানে বিয়ে করার পরে ওরে আমি কি পরিমাণ বিশ্বাস করতাম, যেটা উপরে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানতো না। আমার সংসার লাইফটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ কেন যে আমার লাইফটাতে এরকম হয়ে গেল সেটাই ভাবতেছি এখন। যে আমি নিজে এখন দোষী মনে করি যে কেন আমি বিদেশ গেলাম। যদি বিদেশ না যাইতাম তাহলে হয়তো আমার লাইফটা কখনোই এমন হতো না। তো বিদেশ আপনি থেকে বিদেশ হুম, আপনি বিদেশ থেকে যখন আসেন, মানে আসার আগেই উনি চলে গেছে, আপনি ওনাকে আর দেখতে পাননি? না না, আসার আগে চলে গেছে। আসার আগে চলে গেছে, পরে ফ্যামিলি থেকে আমাকে বলার পরে তখন আমি দেশে আসছি। আসার পরে পরে এগুলো শুনলাম। অবশ্য সে যাওয়ার সময় কিছু রেখে যায়নি। তার আমার ব্যাংকের টাকা, ওর গহনা, প্লাস ওর পার্সোনালি যত কাপড় চোপড় আছে, আমার বাচ্চাদের জন্ম নিবন্ধন হতে নিয়ে ওর কোনো কিছু রেখে যায় না, ওর কোনো স্মৃতি রেখে যায় না, এবং কি ওর কোনো ছবিও রেখে যায়নি বাড়িতে। সবকিছু নিয়ে গেছে। আসলে এই বিষয়গুলো নিয়ে আমার ভুলটা কোন জায়গায় এটাই বুঝতেছি না, বা ও কেন এমন করতেছে। এরপর আমি চাই, জানেন আপু, আমি এখনো চাই ওরে যে, আর যাই হোক আমাদের দুইটা সন্তান আছে। মানুষ মাত্র ভুল করে, ভুল সংশোধন করে, এটাই স্বাভাবিক। ও যদি ওর ভুলগুলো বুঝতে পেরে জীবনে ফিরে আসে, অন্তত পক্ষে আমরা দুজনে মিলে সন্তানের ভবিষ্যৎগুলো ভালোভাবে গড়াইতে পারবো। কেননা একটা সন্তানের জীবনে মায়ের যেমন দরকার আছে, তার বাবারও দরকার আছে। হ্যাঁ। তো তো কিন্তু একটা আরেকজন স্বামী কখনো তার অন্যের আগের হাজবেন্ডের স্বামীকে মানে বাচ্চাদেরকে কখনো কিন্তু মেনে নিবে না। না, ও তো ক্ষণিকের ক্ষণিকের আবেগ দেখাবে, কিন্তু মন থেকে কেউ কখনো মেনে নিবে না। না। বাচ্চাদের ভবিষ্যৎ গুলা নষ্ট হবে। যার হ্যাঁ। কারণে যার কারণে আমি কোনো কিছুতে এখনো এগোচ্ছি না। আমার উকিলে বারবার বলছে আমাকে যে, তুমি এই মেয়ের বিষয় নিয়ে, বউর বিষয় নিয়ে তুমি এখনো পড়ে আছো, জেল খাটছো, মান সম্মান হারাইছে, তোমার মা অসুস্থ হয়েছে, তুমি বিয়ে করো, সংসার ধর্ম শুরু করো। তখন আমি ওনারা একটাই কথা বলছি, দেখেন আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। কেননা আমি বিয়ে করতে পারবো, আজ না হোক কাল আমি ঠিকই বিয়ে করতে পারবো, কিন্তু সংসার করবো, ও ওর লাইফে সংসার করবে, কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ কি? অন্তত পক্ষে আর যাই হোক বাচ্চাদের যদি একটা ভবিষ্যৎ থাকে, তারা অন্তত পক্ষে মাথা গোঁজার ঠাঁই থাকে, তারা তো বলতে পারবে আর যাই হোক যে না, আমার একটা মাথা গোঁজার ঠাঁই আছে, আমার একটা ভবিষ্যৎ আছে। এখন তো তাদের হ্যাঁ। সেটাও নাই। এখন তো তাদের সেটাও নাই। তা আমি আর যাই হোক না কেন, আমার ভিতরে এই জিনিসটা সবসময় কাজ করে যে আমার সন্তানদের যদি আমি কিছু করে দিয়ে যাইতে পারি, তারা অন্তত পক্ষে এটা দিয়ে মানে চলে ফিরে খেয়ে যেতে পারবে। কিন্তু অন্য কেউ কিন্তু এই জিনিসটা করবে না। না। সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে মানে করে ফেলছি। এখন বাকিটা ওটার রায় আসার পরে বোঝা যাবে যে আসলে আমার ভাগ্যে কি আছে। সৃ- সৃষ্টিকর্তাকে স্মরণ করেন যাতে ফুটের রায়টা ভালো আসে, আপনি আপনার বাচ্চাদের দেখতে পারেন, ওদের সাথে কথা বলতে পারেন। আর আপনি মানে এই ভিডিওর মাধ্যমে যদি আপনার ওয়াইফকে ২-৩ টা কথা বলতে চান, আপনি ওনার উদ্দেশ্যে, আপনি মনে করেন যে উনি ভিডিওটা শুনতেছে, দেখতেছে, আপনি ওনার উদ্দেশ্যে বলেন। আপনার যেটা বলতে মন চায় আপনি ওনার উদ্দেশ্যে বলেন। আমি আমার ওয়াইফের উদ্দেশ্য শুধু একটাই কথা বলতে চাই যে, দেখো, মানুষের লাইফে ভুল করে, ভুল সংশোধন করে। আমার অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবা। আমার লাইফে আবার তুমি ফিরে আসো, আমরা নতুন করে আবার সংসার শুরু করব। আমাদের দুইটা সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ আছে। আমি চাই যে তুমি আমার লাইফে ফিরে আসো, আমি তোমাকে নিয়ে সুন্দর করে বাঁচতে চাই। আমিও এটাই বলি, উনি যদি আপনার ভিডিওটা বা আপনার কথাগুলো শুনে থাকে, উনি যেন চলে আসে। ভুল বোঝাবুঝি সংসারের মধ্যে হয়ই। বাচ্চাদের থেকে তার বাবাকে দূরে রাখা এটা আসলে অনেক বড় শাস্তি। আর মানুষের জীবনটা খুবই ছোট। এত ছোট্ট একটা জীবনে এত ভুল বোঝাবুঝি, এত কষ্ট, এটা আসলে ঠিক না।
উনি যেন ওনার বাচ্চাদেরকে নিয়ে আপনার কাছে চলে আসে এটাই চাই। আপনি কি আর কিছু বলবেন? একই আপু, আপনাদের কাছে আমার এটাই চাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবারটাকে ফিরে পাই। বিশেষ হ্যাঁ, করে হ্যাঁ। বিশেষ করে আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ওনার কারণে হয়তো উনি যদি এই পেজটা না খুলতো তাহলে হয়তো অনেকেই তাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারতো না। তো বিশেষ করে আমার ওই ভাইকে অনেক ধন্যবাদ। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে আমার এই কষ্টের কথাগুলো মানে আপনার সাথে শেয়ার করতে পেরে। তো আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখে, আমার ভাইকেও ভালো রাখে। হ্যাঁ, আর সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি আপনার সময়টা ভালো আসুক। খারাপ সময় তো জীবনে অনেক গেছে। ভালো সময় আসুক। আর সত্যি কি মানে আমি যখন গল্পটা শুনি, গল্প না এটা তো আসলে জীবনের কথাই। শুনি আমার কাছেও মানে খুব খারাপ লাগে। যেমন আপনি আছেন, আরো অনেকে আসে। তাদের গল্পগুলো বলে আমি সেগুলো মন দিয়ে শুনি আর ফিল করতে পারি। যেমন আপনার কষ্টটা আমি সম্পূর্ণটা আমি নিজে অনুভব করতে পেরেছি যে আপনি কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি সৃষ্টিকর্তার কাছে প্রে করি যে আপনার জীবনে ভালো সময় আসুক। আর আপনি যা চাচ্ছেন তা যেন হয়। তো ভাইয়া তাহলে ভালো থাকেন। ওকে আপু।